এই শান্ত, নির্জন পর্যটন স্থানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে। কিন্তু খুব কম মানুষই জানে, এই অপূর্ব হ্রদের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। গ্রীষ্মকাল 1816। পৃথিবী যেন ভুলে গিয়েছিল উষ্ণতার স্বাদ। জুন মাসে বরফ পড়েছিল। জুলাইয়ে জমে গিয়েছিল নদী। ধূসর আকাশের নিচে ফসল শুকিয়ে গিয়েছিল। এমন এক গ্রীষ্ম যা কোনোদিন আসেনি, আর কেউই জানত না কেন। মানুষ এই বছরটাকে নাম দিল গ্রীষ্মহীন বছর। কিন্তু এর সত্যিকারের কারণ শুরু হয়েছিল পৃথিবীর একদম অন্য প্রান্তে। একটি বিস্ফোরণ এত জোরালো যে তার শব্দ শোনা গিয়েছিল 2000 কিলোমিটার দূর থেকেও। মাউন্ট তাম্বোরা, ইন্দোনেশিয়া, 10 এপ্রিল 1815। মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণ। এত বড় যে পাহাড়ের মাথায় উড়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ মুহূর্তেই প্রাণ হারিয়েছিল। আগুনে ছাইজে ধসে পড়া গ্রামগুলিতে। কিন্তু আসল ধ্বংস ছিল স্থানীয় নয়, ছিল বৈশ্বিক। তাম্বোরা ছুঁড়ে দিয়েছিল আকাশে বিশাল পরিমাণ ছাই। 150 কিউবিক কিলোমিটার। পৃথিবী ঢেকে গিয়েছিল এক কালো, শ্বাসরুদ্ধকর চাদরে। সূর্যের আলো ম্লান হয়ে এসেছিল। আকাশ লালচে আর অদ্ভুত হয়ে উঠেছিল। আর পৃথিবীর আবহাওয়া পাল্টে গিয়েছিল চিরতর। নিউ ইংল্যান্ডে জুন মাসে বরফ পড়েছিল। জুলাইতে জমাট বাঁধা মাটিতে কিছুই ফলানো যায়নি। ইউরোপে টানা বৃষ্টি, ফসল পচে গিয়েছিল। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। আয়ারল্যান্ডে রোগব্যাধি ছড়িয়েছিল আগুনের মতো। সুইজারল্যান্ডে এক তরুণী, মেরি শেলি, ঘরবন্দি হয়ে লিখেছিলেন একটি ভৌতিক গল্প। তার ফলাফল ফ্র্যাঙ্কেনস্টাইন জন্ম নিয়েছিল এক ঠান্ডা, অজানা পৃথিবী থেকে। একই বছর আবিষ্কার হয়েছিল সাইকেল। মানুষ নতুন উপায় খুঁজছিল টিকে থাকার জন্য। এই এক পাহাড়ের বিস্ফোরণে পৃথিবী হারিয়েছিল লাখ লাখ প্রাণ। প্রাকৃতিক দুর্যোগের ছায়া পড়েছিল মানুষের ইতিহাসে। তাম্বোরা আমাদের মনে করিয়ে দিয়েছিল, পৃথিবী কখনো স্থির নয়। আর এটা ছিল কেবল শুরু। আরও পেছনে যেতে হবে। শত বছর নয়, হাজার হাজার বছর পেছনে। ৭৪,০০০ বছর আগে আরও এক দৈত্য জেগে উঠেছিল, তোবা। কিন্তু এটি ছিল কোনো সাধারণ বিস্ফোরণ নয়। এটি ছিল প্রলয়ের ডাকে সাড়া দেওয়া। তোবা ছুঁড়ে দিয়েছিল 2800 কিউবিক কিলোমিটার ছাই। তাম্বোরা ছিল তার তুলনায় ছোট একটি ছায়ামাত্র। তোবা তৈরি করেছিল এক বিশাল হ্রদ, 100 কিলোমিটার লম্বা। ভারতের মাটিতে পড়েছিল ছাই। সূর্য হারিয়ে গিয়েছিল। পৃথিবী ডুবে গিয়েছিল এক দীর্ঘ, ভয়ঙ্কর শীতে। তাপমাত্রা পড়ে গিয়েছিল প্রবলভাবে। হিমবাহ এগিয়ে এসেছিল। গাছপালা শুকিয়ে গিয়েছিল। আর তাদের সঙ্গে হারিয়ে গিয়েছিল প্রাণীজগৎ। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন, তখন মানবজাতি এসে দাঁড়িয়েছিল বিলুপ্তির কিনারায়। সম্ভবত মাত্র ৩,০০০ মানুষ টিকে ছিল গোটা পৃথিবীতে। আজকের আমরা তাদেরই উত্তরসূরি। আমরা একটুর জন্য হারিয়ে যেতে বসেছিলাম। আজ আমরা শহর বানাই, গাড়ি চালাই, রকেট পাঠাই মহাকাশে। কিন্তু পৃথিবী ভুলে যায়নি। তার ভেতরে আজও চাপ বাড়ছে। নিঃশব্দে। ইয়েলোস্টোন, কাম্পি ফ্লেগ্রেই, প্রশান্ত মহাসাগরের ঘুমন্ত দৈত্যরা। তারা আবার জাগতে পারে। সময় শতাব্দীর নয়, হতে পারে কয়েক দশকের মধ্যেই। হয়তো তারও আগে। গ্রীষ্মহীন বছর আমাদের শিখিয়েছিল, একটি বিস্ফোরণ পুরো পৃথিবীকে বরফে পরিণত করতে পারে। তোবা আমাদের দেখিয়েছিল, একটি বিস্ফোরণ মানবজাতিকেও প্রায় শেষ করে দিতে পারে। আমরা ভঙ্গুর, কিন্তু আমরা লড়ে যাই। প্রত্যেক দুর্যোগ, প্রত্যেক অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি। আকাশ একবার অন্ধকার হয়েছিল, আবারও হতে পারে। কিন্তু এবার আমরা জানি,
ঠিক কি আছে আমাদের পায়ের নিচে। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পৃথিবীর এমন আরও লুকানো ইতিহাস জানতে। আর মনে রাখুন, ইতিহাস শুধু অতীতে নয়, ইতিহাস লুকিয়ে আছে আপনার পায়ের নিচেও। অতীত না জানলে ভবিষ্যৎ অন্ধকার।